তো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে তো হলো রবিবার, আর রবিবারের সকাল এখন কটা বাজে? এখন মোটামুটি 7টা সাড়ে 7টার বেজে গেছে। যাই হোক, খেয়াল নেই কতটা, তবু একটা আঞ্জাত করে বললাম। দেখতেই পেলে এখান থেকে সবজি নিয়ে যাচ্ছে, তো আমার কর্তামশাই এখান থেকে সবজি কিনেছে। কাছের গোড়ায় সবজির বাজার থাকলে কী হবে, কেউ আর কাছের গোড়ায় পেলে আর কেউ দূরে যেতে চায় না, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো সবজি টবজি কেনা হয়ে গেছে দেখতেই পেলে সকালবেলা। আর এখানে দেখো আমার বাড়িতে কত নোংরা করে রাখার জন্য একজন ব্যক্তি আছে। কে সেই ব্যক্তি বলো তো? এই যে ইঁদুর মশাই। দেখো কতগুলো ছোলা ছিল বাটিতে, সেটা ঢাকা চাপা দিতে মনে নেই। আর ঢাকা চাপা দিয়ে প্লাস্টিকের কৌটো রাখলে কী হয়, ওগুলো তো দেখতেই পেলে আগের দিন কুটরে খেয়ে নিয়েছে। তো এখানে ছোলাগুলো দেখো খেয়ে এখানে ভালো করে আমার কাজ বাড়িয়ে দিয়েছে। এখন আমি পরিষ্কার করি, তো পরিষ্কার করলাম। এখন গ্যাস মোছাও হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, তাকও মোছা হয়ে গেছে। দিয়ে এখন চাপাবো চা। এখন করছি জল গরম, শীতকাল যেহেতু এখন পড়ে গেছে, এখন জল গরম খাওয়া, জল গরমে মুখ ধোয়া, সব রকম সবেতেই এখন জল গরম লাগবে। আর এখানে আমার মেয়ে কী করছে দেখতেই পাচ্ছ, এখন নেচে কেঁদে পড়াশোনা করছে। ব্রাশ করতে এসেও নোট নিয়ে এসে এখন এখানে পড়া করছে। ভাবতে পারছো তো কত জ্ঞানী মানুষ। আমি সেটাই তোমাদেরকে বলছি, যেহেতু ভয়েসটা দেওয়া হয়নি। আর এখানে এখন চা বানাচ্ছি, মুখ দেওয়া হয়ে গেছে। আসলে কি বলো তো, পরের দিন বাংলা পরীক্ষা। আজকে তো রবিবার, পরের দিন সোমবার থেকে উচ্চ মাধ্যমিক। আমার মেয়ে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট পরীক্ষা দেবে বাংলা। তো তোমরা সকলে আশীর্বাদ করো বন্ধুরা, যেন ভালোভাবে ভালো করে পরীক্ষা দিতে পারে। সব কিছুই খেতে হয়, কোনটা খেতে নেই? না আমি সত্যি বলছি, তুমি বলো সবকিছুই খেতে হয়। আমার কথা হচ্ছে কোনটা খেতে নেই। কত ভালো বলতো। পালং শাকগুলো কাদাই পড়ছে, ছাদে গিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে। এখানে বেসিনে ফেলে ভালো করে ধোয়া যাবে না, উপরে বালতির জলে ভালো করে ধুতে হবে। এটা তো পুঁই শাক, পালং শাক কোনটা? এই সকালবেলায় উল্টো পাল্টা শুধু বকে মেয়েটা। সাদলালে বলে জল দিয়ে সাদলাই, তেল দিয়ে বলছে পুঁই শাক। এখন শাক পালা চেনে না। আর এদিকে সাদলানো জল দিয়ে সাদলানো, তুমি তেল দিলে ভাজা হয় ওটা, তুমি জানো না? আমি জানি না, তোর কাছ থেকে শিখবো। হয়েছে বেশি বকে। তো বাবা বলছিল আজকে দেশি মুরগিটা মারবো। আবার দেশি মুরগি? হ্যাঁ, কিন্তু দেশি মুরগি তোর ভালো লাগে না, কিন্তু সবাই দেশি মুরগি খাওয়ার জন্য পাগল। তোর ভালো লাগে না খেতে? দেশি মুরগি খাওয়ার জন্য সবাই পাগল। তোর বাবা বলছে আজকে মারবো, মাছ তাহলে আমার জন্য লাউ পালং শাক করি, মাছ আছে মাছ করে দিই। যাও পড়তে বসো গে, পরীক্ষা কালকে, বাংলা পরীক্ষা। চিন্তা, তুমি তো বলো তোমার বাংলা পরীক্ষায় চিন্তা নেই। তোর চিন্তা তো হচ্ছে প্রচন্ড। তাহলে পড়তে বসো গে, যাও ভালো করে পড়ো গে। বাংলা পড়তে ভালো লাগে না, ঘুম পায়। ঘুমিয়ে পড়বি। দেখি তো কি করে ঘুম পাই। এখনই তো ঘুম থেকে উঠলে আমার মুখের সামনে পড়তো। তোমার মুখের সামনে বসতে তো তোমাকেই দেখে দেখে মাথা খারাপ হয়ে যাবে আমার। দেখি কি করে ঘুম পাই। আমার ঘুম পাবে না তোমার সামনে বসলে। বলো তো, পৃথিবীতে সব থেকে পপুলার জিনিস কি? পপুলার জিনিস কালকে ধরেছিলাম, কি ভুলে গেছি রে। ধরেছিলি বললি একবার, ওষুধের মতো ভুলে খেয়ে নিয়েছি। তোমার মনে থাকবে না যখন আমাকে করে মনে থাকবে। তুই তো প্রতিদিন কালচার করছিস না। না না, এটা আমি অনেক কাল আগে পড়েছি। প্রেম। ও হ্যাঁ বলছি, ওটাই তো মনে থাকবে। তোমাদের টাটা বলো। কেন?
বলো পরে আবার দেখা হবে, টাটা। ও টাটা, আবার রান্না করবি দেখো। মানে দেখো, দেখতেই পাচ্ছ বড়ি মানে ভাজা করছি। এগুলো হচ্ছে কেনা বড়ি, আমার তো ঘরের বড়ি এখনও দেওয়া হয়নি, এবার তো ঘরের বড়িও দিতে হবে। লাউ পালং শাক তরকারি, আর লাউ পালং শাক তরকারিটা বন্ধুরা আমি ভীষণ ভালো রান্না করি। তো এই দেখো রেডি হয়ে গেছে, ওপর দিয়ে বড়ি আমি ছড়িয়ে দিলাম। আর বড়ি বলো, ছোলা বলো, মটরশুঁটি বলো দিলে খুব ভালো লাগে। তারপরে একটু মূলো দিলে ভালো লাগতো, কিন্তু মূলো পেলাম না। না মূলো বোধহয় দিয়েছি, না মূলো পাইনি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম মূলো আর শিমটা পাইনি। আর এদিকে প্রেশার কুকারে আলুটা একটা সিটি দিয়ে নিচ্ছি, আর এখানে ফুলকপিটা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি। আমি না সবসময় এইভাবেই রান্না করি। ওই জিজ্ঞাসা কোন চোর, জিজ্ঞাসা চিহ্ন, কান্ডারি পড়া মুখস্থ হচ্ছে না, আমার কাছে এসে পড়া মুখস্থ করছে। সন্তান মোরমার, ভাবা যায়? হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞাসা চিহ্ন। হিন্দু না মুসলিম জিজ্ঞাসা না ওরা মুসলিম, হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসা চিহ্ন। ওই জিজ্ঞাসে কোনজন, ওই জিজ্ঞাসে কোনজন, জিজ্ঞাসা চিহ্ন। কান্ডারি কানারি বিস্ময়বোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন। বল বল কমা কমা ডুবিছে মানুষ, ডুবিচ্ছে মানুষ কমা কমা সন্তান মোরমার। সন্তান মোরমার। দাঁড়ি। দাঁড়ি মুখস্থ হয়েছে? এইভাবেই মুখস্থ করতে হয়, যেটা মুখস্থ হয় না। ভুলে গেলাম ও ব্রাহ্মণ, আমি হচ্ছি মানে কাস্টমার না, ও দোকানদার, আমি কাস্টমার। ও বলছে আমি মন্ত্র বলছি, ও ব্রাহ্মণ, আমরা হচ্ছে পূজারি। দেখেছো কত ভালো আমি বলি, আমি পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এবার আমার কাছে নোটস নিয়ে চলে এসছে, বলছে মা আমি বলছি আমার সাথে সাথে তুমিও বলো, তাহলে আমার পড়াটা না তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তো দেখো ও বলছে, ওর সাথে সাথে আমিও বলছিলাম, যাতে ওর পড়াটা ভালোভাবে মুখস্থ হয়ে যায় সেই জন্য। তো এই দেখো ফুলকপি আলু একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা দিয়ে। ঠিক আছে, দেখো নামানোর আগে একটুখানি ধনেপাতা ছিল, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শীতকালে ধনেপাতা দিলে না তরকারিতে মানে কি ভালো লাগে না বলো। তো এই দেখো লাউ পালং শাক তরকারি, ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে। আমি খাচ্ছি মুড়ি, আর ওরা খেয়েছে ভাত। ওদের দুজনাকে ভাত দিয়েছি, আর আমি মুড়ি খেয়েছি ফুলকপি আলুর তরকারি দিয়ে। আর লাউ পালং শাকের তরকারিটা তো বন্ধু কি ভালো হয়েছিল, মানে কি বলবো, যেহেতু খাওয়া হয়ে গেছে পরের দিন ভয়েস দিচ্ছি। এখানে তো দেখতেই পাচ্ছ অনেক বাসন রয়েছে, এখন বাসনটা মেজে নিলাম। তো এই দেখো গ্যাস মোছা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, পরে আমি তাকে গুছিয়ে রাখবো। একদম দেখো গামলা ভর্তি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় দেখো এখন 1:10 বাজে, আর আমার মেয়ে স্নান টান করা বন্ধ দিয়ে এখন ক্যাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাহলে বলো বেলা গেলে তো স্নান করলে তো ঠান্ডা লাগবে, প্লাস হচ্ছে শীতও করবে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি ভাবলাম আজকে একটু বাক্স থেকে ইয়ে করব, চাদর তারপর লেপটা বের করব, ভালোই ঠান্ডা পড়ে গেছে। যা ওরা গান বাজিয়ে দিচ্ছে, তো কি করে বার করবো, শুয়ে আছে, ওগুলো তো সব খাটে রাখতে হবে তাই না। দেখো এখন ঘরটা আমি মুছবো, মুছে নিলেই আমার মানে কাজ কমপ্লিট হবে। কিন্তু ঘর মোছার আগে না লেপ কাঁথাগুলো বের করি। ভালো ঠান্ডা পড়েছে গো বন্ধুরা, আর এখান দিয়ে হাওয়াও দিচ্ছে, ভালো রকম ঠান্ডা লাগছে। তো এই যে আমার বাক্স সিন্দুক থেকে সব বের করতে হবে, আর লেপগুলো আছে একদম তলার দিকে। তো ওপরে সোয়েটার কাঁথা বালিশ সব বের করে তারপর আমাকে লেপ বের করতে হবে। তো লেপ না বের করলে চলছেও না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড বলতে ভালো রকম ঠান্ডা পড়েছে জানো তো। তো বন্ধুরা কি গো, এখনও পর্যন্ত লাইক দাওনি? একটা লাইক দিয়ে দাও। এখনও পর্যন্ত যারা এখনও ভিডিওটা দেখছো লাইক দাওনি, অবশ্যই একটা লাইক করে দাও। যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো কিংবা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনো বন্ধু তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা শেয়ারও করে দিও এই চ্যানেলটিকে, যদি কেউ দেখে থাকো কিংবা জানাশোনা কেউ থাকলে একটু শেয়ার করে দিও সবার মধ্যে। তো চলো কর্তামশাই কদিন ধরেই বলছে খুব ঠান্ডা পড়েছে, লেপ কাঁথা বের করো। তো দেখো কি টানতে গেলাম, হাতের নখটা একটুখানি গেল ভেঙে, অনেকটাই গেল। আর দেখো না আগের দিন ব্লগ ছাড়তে পারিনি জানো তো, এই যে এই কাজ কর্ম, আর এই সময় না আমাদের প্রচুর কাজ পড়ে জানো তো, মানে মাঠে ঘাটে কাজ, মানে এত কাজ। তারপরে ধরো এই সংসারের সমস্ত কাজ করে দোকান সামলানো, বুঝতেই পারছো। আবার কর্তামশাই মাঠেও যাচ্ছে মাঝে মাঝে, মানে সব দিক দিয়ে মানে কি বলবো, খুব চাপ।
তবু যে এই যে এত কাজ, সংসারে কাজ সামলে মানে ইউটিউব যে চালাচ্ছি, সত্যি কথাই বলতে বন্ধুরা মুখের কথা নয়। অনেকেই হয়তো দেখবে এরা এত চাপ নিতে পারে না, আর আমি দেখো এত কাজের চাপের মাঝখানেও ইউটিউবটাকে ধরে রেখে দিয়েছি এখনও পর্যন্ত। দেখা যাক কি হয়। তো ওই অবধি ব্লগটি করেছিলাম। আমি তো ভাবছি বাবা চা কোথা থেকে এলো, তোমরাও কি ভাবছো নাকি? হ্যাঁ বন্ধুরা, রবিবার দিন ব্লগটি ওই অবধি করেছি, তারপরে এটা পরের দিন সোমবার। তো সোমবারে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, এই যে চা খাচ্ছি আমরা সবাই মিলে। ফোনটাকে লুকিয়ে রাখলো, বিগ বস দেখাচ্ছে, দেখছে। বিগ বস কয় দেখছি? ওই যে ফোনটা দেখা, ফোনটা আমি দেখাতে ইচ্ছুক। এখন বললাম বলে পেপারটা নিয়ে বসলো, এখন বললাম বলে নোটটা নিয়ে বসলো তোমাদের সঙ্গে শেয়ার। সারা রাত ধরে আমার পাশে শুয়েছিলি দেখলাম, আর সারা রাত ধরে কখন নোট করলো? তার আগে কয় আমি তো শুয়ে থাকতেই দেখেছি। নেটওয়ার্কে ছিলে না, মানে তুমি ঘুমাচ্ছিলে। সেটা বলতে পারিস নেটওয়ার্কে, মানে আমার নেটওয়ার্কে তো ছিল না, ঘুমাচ্ছিলে তো দেখেছি। আমি শুয়ে পড়ার পরও পড়ছিলি সেটুকু দেখেছি। হ্যাঁ আমি ওটাই বলছি। তারপরে তখন বেশি রাত হয়নি, আমি তো ঘুমিয়ে গেছি 10:30। 10:30 কি 11টা বলতে গেলাম বই ছাড়তে, ওরা বললাম না তোমাকে ডাকলাম, তোমার ফোনগুলো যখন খুললাম তখন 1টা বাজে। ও 1টা অবধি জেগেছিলি? হ্যাঁ, আমার ঘুমই আসছিল, 2টার সময় ঘুমিয়েছি। ওরে বাবা রে, তাহলে একটু সকালবেলা ঘুমবে নে, নাহলে আবার পরীক্ষা দিতে গিয়ে তখন ঘুম পেয়ে যাবে। আবার কি ব্যাগ হবে না, এখন পরীক্ষা ঘুমো। 8:30 বেজে গেছে, আবার কি দেখ ঘড়ি কাটাই 8:33। 7:30 দেখি তো আমি এলাম ঘর থেকে বেরিয়ে। না তুমি 6:30টায় বেরিয়ে এসেছো। না পেয়েছি। চলো চা খেয়ে নিই। ছাগলের মতন ম্যামে ছাগল বললে আমি তোমাকে মা বলে ডাকি, বলে ডাকবোই না তোমাকে মা, বলো না তোমার টেনশন। আমাকে এখন এবার সারাক্ষণ ম্যা ও ম্যা ম্যা ও ম্যা করেই যাবে। ম্যা ম্যা কোন দিন হয় না, সেটা জানি না, কোনদিন হয় কোন পরীক্ষাটাই হয় না কি জানি। আজ পর্যন্ত সব পরীক্ষায় টেনশনের চোটে সব গুলে খেয়ে নেবে ওষুধের মতন। না গুলে খাবো না, চা খেয়ে নি, চাটা বাবা জুড়িয়ে যাবে। তো এখন ঘড়ির কাঁটে কটা বাজে? 11:20 বাজে। তো আমার হাফ বাসন মাজা হয়ে গেছে, এখন এসে দিয়ে গ্যাসটা পরিষ্কার করবো আর কড়াইটা মাজবো। এখন যাচ্ছে আমি ভাত দিতে, আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো ভাতটা দিয়ে আসি ও বাড়িতে। ভয়ের কি আছে, পরীক্ষা যেন প্রথম দিচ্ছি। কয় গুণ না কয়? এখানে সেফটি পিন নেই, নিচেই যা একবার দোকান ঘরে সেফটি পিন আছে, নিয়ে আসা, নিয়ে চলে একদম নিচেই দেখবি পড়ে আছে। পরীক্ষা টেনশন চিন্তা। ছোট বড় তো লাগবে, তাও তুমি দেখো, তুমি নিচে দেখো, এটা বড় হয়ে গেছে। হয়নি আমি বলছি, হয়ে গেছে। আমি বলছি হয়নি, আমি বলছি হয়ে গেছে। তুমি ছোট বড়র মধ্যে পার্থক্য জানো না, ওই জন্য তুমি বুঝতে পারছো না। আমি পার্থক্য জানি না, তাই এ দেখো বড়, দেখ তুই আমার থেকে, এ দেখো দেখো দেখো, ছাড় 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 ছাড়, দেখ ওটা তো তুমি ঠিক করে ধরলে, ঠিক করে ধরলে। এ দেখো আমি বলছি মনে হচ্ছে তোর এরকম। এই যে যতক্ষণ না স্কুল যাচ্ছে ততক্ষণ আর আমি কাজে হাত দিতে পারবো না।
আমার কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে এখনো। 12:30টায় বেরোবে। কটা অবধি পরীক্ষা মা? 4:15 অবধি পরীক্ষা। আমি রুটিন কোথায় লিখেছি? এ মা কি অবস্থা! 1:15 থেকে 4:15। 1:15 থেকে 4:15 অবধি পরীক্ষা। আজকে হচ্ছে বাংলা। বাংলা না, কি বলবো, বাংলা না, এটাকে বাস বলে, বাস। বাংলা নয় বাস। এত লেখক কেন এত কিছু লিখেছে? যখন তারা জানতো যে তাদেরকে এগুলো সব স্টুডেন্টদের পড়ানো হবে, তাহলে তো সহজ ভাষায় লিখতে পারতাম। তা নয়, কি সব জটিল ভাষা আমার মাথার উপর দিয়ে সব যায়। হয় বাংলা আমাদের মাতৃভাষা, তাও এরকম করছে, ভাবতে পারছো? যখন পরীক্ষা দিবি তখন আমার মুখটা স্মরণ করবি, মা আমার নাম্বার না পেলে বকা দেবে, তাহলেই সব মনে পড়ে। আমার আর কিছু মনে পড়ে না। যখন আমার কিছু একটা পড়া মনে করতে যাচ্ছি, আমার চোখের সামনে পুরো পেজটা ভাসছে, পেজ নাম্বার সহ পুরো পেজটা ভাসছে। এবার আমি জানি যে ওইখানটায় লাইনটা আছে, আমি ওটাই জুম করছি, ওখানে লাইনটা আছে, জুম করছে। দিয়ে লাইনটা কি, মানে ওই লাইনটা এরকম ভাবে এলো যে ওই লাইনটা বাদ দিয়ে সব গল্পটা এলো। দিয়ে আমার যখন মনে পড়ছে না, আমি যখন মাথায় হাত দিয়ে বসে আছি, যারা যারা আমাকে বলেছে ভালো নাম্বার না পেলে বকবো বা মারবো সামথিং কিছু, তাদের মুখগুলো আমার চোখের সামনে ভাসছে। এ আমার উপর তাকিয়ে আছে, এ আমার উপর তাকিয়ে আছে। আমি যখন ভয়ে আরো আটকে যাই। ডায়লগটা দেখেছো? ডায়লগ না, বললাম তো আমার মুখটা স্মরণ করবি যে মা লাঠি নিয়ে থাকবে। আরো ভুলে যাবো। আর দেখো তুমি, আমি 7 বছর ধরে বাংলা পড়েছি, তুমি বলো পরীক্ষার একদিন আগে বাংলা পড়ে আমি কি করবো? আশীর্বাদ করি ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, হিন্দু না ওরা মুসলিম, হাসান আব্দুলের পাঞ্জাসাই ভালো করে পরীক্ষা দেবে। নিচে এলি কি ঠান্ডা লাগছে। হিন্দু না ওরা মুসলিম, হাসান আব্দুলের পাঞ্জাসাই, মুস্তাফা। হিন্দু না ওরা মুসলিম, হাসান আব্দুলের পাঞ্জাসাই। তো মেয়েকে আবার দিয়ে এলাম। অটো স্ট্যান্ডে গিয়ে দেখছি অটো, মানে অটোও নেই, আর হয়তো ছাড়বে তাদের ঠিক ঠিকানা নেই। ওই জন্য মেয়ে আবার ঘুরে এসে বলছে ওমা অটো নেই গো, আর অটো কখন ছাড়বে তার ঠিক ঠিকানা নেই। আবার গিয়ে দিয়ে এলাম, তাড়াতাড়ি করে আবার কাপড় চেঞ্জ করে গিয়ে দিয়ে এলাম, যেহেতু 12:30 বেজে গেছে, 1:15 থেকে পরীক্ষা, তো দিয়ে আসলাম। নাহলে আবার কখন অটো ছাড়বে না আসবে তাদের তো ভরসা করা যায় না, তারা তাদের টাইম মতন ছাড়বে। তো চলো আবার চেঞ্জ করে নিয়ে আবার কাজে হাত দিই। দেখতে দেখতে শীতকাল চলে এলো, একবারে খেয়ে স্নান টান করে খেয়ে দিয়ে যাচ্ছি, একবারে কাপড় জামা নিয়ে যাচ্ছি, শোকাতে দেবো, আর একটু রোদে বসবো, চুলটাও শুকিয়ে যাবে। বালা পোস্টটা বের করে রোদে দিয়েছি, কিন্তু লেপটা কি হয়েছে, লেপটা তোমার তুলো বেরিয়ে যাচ্ছে, লেপটাকে না ঠিক করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের কি লেপ কাঁথা বেরিয়ে গেল নাকি? এই দেখো আমাদের লেপ কাঁথা বেরিয়ে গেছে, তো রোদে দিয়েছিলাম, তো চলো বেলা পোস্টটা এখন ওয়ার পরিয়ে নিই। আর কি সুন্দর লাগছে দেখো চারিদিকের পরিবেশটা, কি ভালো লাগছে না দেখতে। তো চলো এখন নিচে গিয়ে প্রেশার কুকারে ভাত বসাবো দুটো, যেহেতু সকালে ভাতটুকু এটুকু ছিল, ও সকালে খাওয়া হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, সকালে নয় দুপুরে খাওয়া হয়ে গেছে। তো এখন প্রেশার কুকারে গরম গরম দুটো ভাত করব, কারণ এখন 5টা বেজে গেছে, মানে এখন 4টে বাজে, তো মেয়ে আস্তে আস্তে 5টা বেজে যাবে, যেহেতু ঠান্ডা হয়ে যাবে ভাত, তাই আমি এখন দুটো প্রেশারে ভাত বসিয়ে দিলাম। আর এখানে দেখো বাসন তখন মাজা হয়নি খাওয়া দাওয়ার পর, তবু এখন বাসনটা আমি মেজে নেবো। কি পার্সেল নিয়ে ঢুকছিস? হাতে ব্যথা করছে, এখনো কালকে লিখবি। দেখো কি অবস্থা, পরীক্ষা তুই দিয়েছিস, এগুলো কি করেছিস, স্ট্যাম্প দেওয়ার জন্য নাকি, না কালি? তাহলে খাতাতে কালিটা ধেবড়ে যাবে না তো? কেমন হলো পরীক্ষা? মোটামুটি ভালোই, সব কমন পেয়েছিস? ও, কোথা থেকে কমনটা পেলি? স্যারের কাছ থেকে? টিউশন স্যারের কাছ থেকে?
যাক, আর শর্ট কোশ্চেন? শর্ট কোশ্চেন দুটো 1 নম্বরে ছেড়েছি। তুই শর্ট কোশ্চেন কি করে ছেড়ে এলি রে? ওটা কোথা থেকে দিয়েছে কে জানে, আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম, লোকজন কেউ বলে দিতে পারলো তো না। ছেড়ে দিয়ে এলি কেন? আনজাতে টিক দিয়ে আসতে হয়। আরে এমসিকিউ নয়, এসএকিউ। ও আচ্ছা, নাও যাও হাত পা ধুয়ে নাও, খাবার দিয়ে দিই। আমার ভাত খেতে ইচ্ছা, আমি খাইয়ে দেবো। আমার মাংস খেতে ইচ্ছা, মাংস রাত্রিবেলা করে দেবো, চিন্তা নেই। মাংস হচ্ছে না। চলো বন্ধুরা, আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ও এখন এসেছে, এবার ও হাত পা ধুয়ে নিক, ওকে খেতে দেবো। আর অনেক গল্প হলো মা মেয়ের মধ্যে, স্কুলে কীরম কী হলো, পরীক্ষা না হলো, সব কিছু এসে গল্প করে, তো এটা ভালোই লাগে। বাস কোথায় রে? কি জ্বালাতন! না এখন ফুচকা খাস না, এই ঠান্ডাতে টক জল খেলেই ঠান্ডা লাগবে। না একদমই নয়, আবার হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছ? আচ্ছা যাও হাত পা ধুয়ে নাও গে, আমি খাই দিচ্ছি। ভাত গরম গরম ভাত করলাম, ওই জন্য রাত্রিবেলায় মাংস কষা করে দেবো। হয়ে গেল বাবা, সন্ধ্যাবাতি দেবো। জল ছিল রে। মানা তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও, সন্ধ্যা দেবো তোমায় খেতে দিয়ে।